সবাই বলছে বিদেশি লাগছে জিনিসটা দেখে, তা আমার মনে হয় বিদেশি ফিলটা পাওয়া যাবে এই কন্টেন্ট দেখে। আমার সিনেমা হলের মতো হয়, ওটিটির মতো। তুফান 2-র আগে এটা আরেকটি কন্টেন্ট আমার, যেটাও ইনশাল্লাহ তুফানের মতো ব্র্যান্ড হয়ে যাবে। হয়তো তুফানের জুটিকে আপনারা আবার কোরবানিতে দেখতে পাবেন। এমন সিনেমা বানাতে চাই যেটা পয়সা উসুল সিনেমা হয়। তো সিনেমা হলের জন্য বড় কিছু রেডি করছি। ব্ল্যাক মানি এমন একটা সিরিজ যেটা মানুষ অনেকদিন মনে রাখবে। হতাশার মধ্যে একটা হ্যাপি ওয়াচিং ফিল পাবে ব্ল্যাক মানি দেখলে। বাইরের দেশে ম্যাক্সিমাম বড় বড় সুপারস্টার যারা পুরনো, তাদেরকে কিন্তু ওটিটি দিয়ে তারা কাম ব্যাক করছে। আমাদের দেশে এটা ছিল না, তা আমরা তাদের সাথে একত্রিত করতে পারছিলাম না। আমি চাচ্ছিলাম যে আমাদের পুরনো যে স্টারগুলো ছিল, যারা কিনা যাদের সিনেমা দেখে আমরা বড় হয়েছি, তাদেরকে যদি আমরা সিনেমা হলে তো দেখেছি, একটু অন্য মাত্রায় নিয়ে আসতে পারি। তো আমি খুব ভয়ে রুবেল ভাইকে অফার করেছিলাম, বাট আমি খুবই হ্যাপি। উনি খুবই হাম্বল মানুষ, উনি আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছেন। উনি বলেছেন হ্যাঁ আমি কাজটা করতে চাই, এবং আমরা ওনাকে নিয়ে কাজটা করেছি। তো রুবেল ভাই জায়গা থেকে বেস্ট এফোর্টটি দিয়েছেন। আমার মনে হয় যে রুবেল ভাই যারা ফ্যান, যারা রুবেল ভাই কাজ অনেকদিন দেখতে পারেননি, তারা নতুনভাবে রুবেল ভাইকে খুঁজে পাবেন। এবং রুবেল ভাইয়ের ক্যারেক্টারটার নাম ব্যানসন জুনায়েদ, যিনি একসাথে 2টা সিগারেট খায়। খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার, এরকম অনেকজন ক্যারেক্টার আছে। তো আমার মনে হয় যে ওই পুরনো রুবেল ভাইকে আমরা পাবো অ্যাকশন রূপে, এবং ওনার যে স্ট্র্যাটেজম সেটা আমরা এটাতে খুঁজে পাবো। এবং এই ছবিটার যে এই সিরিজটার ইন্টারেস্টিং বিষয় হলো যে এক একটা ক্যারেক্টার এক রকম। তো আমার মনে হয় যে আপনারা তো প্রিমিয়ার আমরা করার প্ল্যান আছে, আপনারা তো দেখবেন সবার আগে। হয়তো আপনারা হাসবেন, আপনারা থ্রিল হবেন, এবং এর মধ্যে একটা ভয়ঙ্কর মেসেজ খুঁজে পাবেন আসলে। আর সব তো বলে দিতে পারবো না, গল্প লিক হয়ে যাবে। পূজা একটা এমন একটা ক্যারেক্টার অভিনয় করে যে সে নায়িকা হতে চায়, এমন একটা ক্যারেক্টার, এবং সে আসলে একটা বিপদে পড়ে। সেখান থেকে কীভাবে সে বের হয়, এরকম একটা ক্যারেক্টার। তো খুবই ম্যাচিউর অভিনয় দরকার ছিল। পূজা এটা খুব সুন্দরভাবে পুল অফ করেছে। তো সব কিছু বলতে পারবো না, এতটুকু বলবো ব্ল্যাক মানি এমন একটা সিরিজ যেটা মানুষ অনেকদিন মনে রাখবে, এবং এটা একটা ভালো কিছু হতে যাচ্ছে। এটা একটা পলিটিক্যাল স্যাটায়ার থ্রিলার। এখানে আপনি হয়তো অনেক কিছু হাসতে আমরা কিছু বলার চেষ্টা করেছি। মানে আমার কাছে মনে হচ্ছিলো যে দর্শক এটা তো আসলে বাসায় বসে দেখে, এবং আমাদের দেশে যে অশান্তি, অনেক রকমের ঝামেলা, কোনাকুনি, পলিটিক্যাল ঝামেলা, অনেক কিছু মানুষ একদম হতাশার মধ্যে থাকে। তা মনে হচ্ছে হতাশার মধ্যে একটা হ্যাপি ওয়াচিং ফিল পাবে ব্ল্যাক মানি দেখলে। এক টানা দেখতে পারবে, এবং একটা ঘটনা আছে এর মধ্যে। এবং ব্ল্যাক মানি ওয়ার্ডটা আমাদের কাছে খুব কমন, বিশেষ করে এই মুমেন্টে বেশি কমন, কারণ আমরা জানি আমাদের দেশে কোটি টাকা বিভিন্ন দেশে পাচার হয়ে গেছে, এবং প্রচুর কালো টাকা আমাদের দেশে হয়েছে। তো ওইরকম একটা জিনিস, খুব বেশি কিছু বলতে পারছি না। ছবিটা ছাত্র আপনারা খেয়াল করে দেখবেন, ফার্স্ট লুকের মধ্যে খুব একটা ডায়লগ ছিল না, শুধু একটা ডায়লগে ছিল যে দেশি না বিদেশি। তো সবাই বলছে বিদেশি লাগছে জিনিসটা দেখে, তা আমার মনে হয় বিদেশি ফিলটা পাওয়া যাবে এই কন্টেন্ট দেখলে, যে মনে হবে দেশের বাইরে কোনো সিরিজ দেখছি। না হলে আমার ওটিটি আমি একটা জিনিস খুবই মেনটেন করার চেষ্টা করি। আমার সিনেমা হলের মতো হয়, ওটিটির মতো। কারণ একটা ছোটো স্ক্রিনে মানুষ দেখে, টিভিতে বাসায় বসে সেটা একরকম ধাঁচের হবে। সিনেমা হলের এক্সপিরিয়েন্সটা ডিফারেন্ট। তো মানুষ যেহেতু আমাকে ভালোবাসে, আমার সিনেমা হলে যেয়ে দেখে, টিকিট কেটে দেখে, এবং আমাকে বিশ্বাস করে, তো আমি সেইটা রাখতে চাই। আমি হলে আপাতত, সামনে আমি কী বানাবো জানি না, আপাতত এমন সিনেমায় বানাতে চাই যেটা আসলে একটু বিগ স্কেলের সিনেমা, যেটা আসলে মানুষ, কারণ আপনারা জানেন মানুষ যখন সিনেমা হলে সিনেমা দেখতে যায়, তার একটা দিন ব্যয় হয়, তো তার টিকিট টাকাটা উসুল হতে হবে। আমাদের দেশে তো আর মানে প্রতিটা জায়গায় সিনেমা হল নাই। তো আমি এমন সিনেমা বানাতে চাই যেটা পয়সা উসুল সিনেমা হয়। তো সিনেমা হলের জন্য বড় কিছু রেডি করছি। আমি আসলে অফিসিয়াল ঘোষণা দিতেই বিশ্বাস করি। প্রডিউসাররা আপনাদের ডেকে সুন্দর করে, সেটার জন্য ওয়েট করছি। খুব তাড়াতাড়ি বড় কোনো ঘোষণা দিব ইনশাল্লাহ, এবং আমি কোরবানিতে সিনেমা নিয়ে আসছি। তো হয়তো তুফানের জুটিকে আপনারা আবার কোরবানিতে দেখতে পাবেন। এতটুকু বলতে হবে, আপাতত আর বলা যাবে না। আমি তো চাচ্ছি, একটা ডিরেক্টর তো চায় তার একটা সিনেমা যেটা ব্যান্ড হয়ে গেছে সেটা মুক্তি পাক। তো 840 দিয়ে শুরু হলো এই ডিফারেন্ট টাইপের সিনেমা মুক্তি পাওয়া। আশা করছি খুব তাড়াতাড়ি অমীমাংসিত মুক্তি পাবে। না, আমার কাছে মনে হচ্ছিলো যে এই কন্টেন্ট, এটা আমি প্রথমে শুটিংয়ের সময়, এটা একটা সিকোয়েন্সের অংশ মূলত। তো আমার প্ল্যান ছিল যে এটা আমার ফার্স্ট লুকে শেষে দিব, কারণ আমরা একটু স্টাইলটা বিদেশি করার চেষ্টা করেছিলাম। এটা কালার টোন যদি দেখেন আপনারা, বা র্যাপ সং দিয়ে এটা ফার্স্ট লুক করা। তো লাস্টে দর্শকদিকে বলার চেষ্টা করেছিলাম এটা স্যাটায়ারভাবে, যে জিনিসটা কেমন, দেশি না বিদেশি। এটা আপাতত মার্কেটিং প্ল্যান। আমার তুফানের একটা ডায়লগ ছিল যে খুব ভয় পাইছি রে, ওরকম একটা ব্যাপার। এটা একটা ফানি জিনিস। আপনার জানেন মার্কেটিংটা এমন কিছু হওয়া যেটা মানুষের মধ্যে যায়। অলরেডি এটা নিয়ে টিকটক শুরু হয়ে গিয়েছে যে মালটা কেমন, দেশি না বিদেশি। তো এটা একটা এরকম ব্যাপার, কিন্তু এটা একটা সিকোয়েন্সের অংশ। সিরিজটা দেখলে বোঝা যাবে এটা কেন সুমন আনোয়ার বলেছিল আসলে। সবাইকে ধন্যবাদ। আশা করি খুব তাড়াতাড়ি সিনেমা ঘোষণা দেবেন ইনশাআল্লাহ।
মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ওই তো আমার পরবর্তী সিনেমার নাম তাণ্ডব, যেটা সিনেমা হলে আসছে কোরবানিতে। সেটাতে কে নায়ক থাকছেন, কে নায়িকা থাকছেন, কারা থাকছেন, প্রোডাকশন হাউসেরটা আপনারা অলরেডি জানেন, আলফা SBF চরকি, এটার প্রডিউসার। কে হিরো এবং কে নায়িকা সেটা আপনারা খুব তাড়াতাড়ি জানতে পারবেন। এতটুকু বলতে পারি, তুফানের থেকেও বড় কিছু নিয়ে আসছি আপনাদের কাছে। তুফান 2-র আগে এটা আরেকটি কন্টেন্ট আমার, যেটাও ইনশাল্লাহ তুফানের মতো ব্র্যান্ড হয়ে যাবে।